শামসুন নাহার কেয়া সদা প্রাণোচ্ছল তারুণের প্রতীক। ছুটে বেড়ান পথে প্রান্তরে, উন্নয়নের আলোক শিখা ছড়িয়ে দেন চারিদিকে। কখনো উঠোন বৈঠক, কখনো বাড়ি বাড়ি গিয়ে মুখোমুখি আলোচনা, এ যেন ক্লান্তিহীন পথ চলা। কেয়ার শিক্ষা জীবনের হাতেখড়ি 1978 সালে নিজ গ্রামেরই ছোট্ট একটি পাঠশালায়। এই পাঠশালাটি তখন ফিডার স্কুল নামে পরিচিত ছিল, বর্তমানে এর নামকরণ করা হয়েছে শিশু বিকাশ স্কুল, যেটি স্থাপিত হয়েছিল তৎকালীন খ্রিস্টিয়ান হেলথ কেয়ার প্রজেক্ট বা CHCP'র উদ্যোগে, যা পরিচালনা করে আসছে নলুয়াকুড়ি জুই চামেলি মহিলা সমিতি। মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় কেয়া নিজেই দায়িত্ব নেয় এই শিশু বিকাশ স্কুলের সেবিকা বা শিক্ষকের। মানুষের পাশে দাঁড়াবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএসসি পাশের পরপরই 2004 সালে তিনি সুপারভাইজার পদে যোগ দেন CHCP'র হবিরবাড়ি প্রকল্প অফিসে। এমন শত শত শামসুন নাহার কেয়াকে পথে দেখিয়ে চলেছে, বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট CHCP। এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও CHCP রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বাধীনতা উত্তর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণে যে কটি প্রতিষ্ঠান বেসরকারি পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেছিল, সেই অগ্রপথিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম হচ্ছে CHCP। বাংলাদেশ জাতীয় চার্চ পরিষদের একটি স্বাস্থ্য প্রকল্প হিসেবে 1974 সালে CHCP'র আত্মপ্রকাশ ঘটে। শুরুতে এই প্রতিষ্ঠানটির নাম ছিল খ্রিস্টিয়ান হেলথ কেয়ার প্রজেক্ট। পরবর্তীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট CHCP 1984 সালের জুন মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি NGO ব্যুরো থেকে নিবন্ধন গ্রহণ করে। মাই হচ্ছে জাতি গঠনের শ্রেষ্ঠ সম্পদ। মা যা গঠন করবে আজ, তারাই ভবিষ্যতে এই দেশ পরিচালনা করবে। CHCP'র তাই কার্যের কেন্দ্রবিন্দু হচ্ছে মা। খ্রিস্টান হেলথ কেয়ার প্রজেক্টের প্রথম থেকেই উদ্দেশ্য ছিল মা ও শিশুদের সেবা, যত্ন এবং উন্নয়ন করা। নারীর পরিবারে তার অধিকার, গ্রামে সমাজে তার অধিকার, সরকারি কাজে তার অধিকার, এই বিভিন্ন অধিকারের নিয়ে আমরা কাজ করতে থাকি। এবং প্রথম দিক দিয়ে এইসব অধিকার নিয়ে মেয়েরা খুব বেশি সজাগ ছিল না, কিন্তু আস্তে আস্তে এরা সজাগ হয়ে যায়। এবং বর্তমানে আপনারা জানেন যে আমাদের দেশ এই অঞ্চলের ভিতরে, এই মহলে তারা যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং দক্ষতা শুধুই নয়, তারা অধিকারও আদায় করে নিয়েছে। আজকের অধিকাংশ স্থানে যে গ্রামের ভিতরে যে কর্মচাঞ্চল্য রয়েছে অর্থনৈতিক উন্নতির দিক দিয়ে, সেখানে মেয়েরা একটি বড় ভূমিকা পালন করছে এবং সেখানে CHCP যথেষ্ট তাদের সাহায্য করছে নানানভাবে। নারী এবং মা উন্নয়ন প্রকল্পের যথেষ্ট অর্থেরও প্রয়োজন হয়ে থাকে, যার অধিকাংশই আমরা নিজেরা এই স্থানীয়ভাবে সংগ্রহ করে থাকি আমাদের কাজের মাধ্যমে। কিন্তু তবুও আমাদের কাজের পরিধির জন্য অনেক সময় অর্থের প্রয়োজন হয়ে পড়ে এবং যেসব দাতা সংস্থা আছে, যারা আমাদের এই কাজে বিশ্বাস করে এবং যাদের এই কাজে শ্রদ্ধা রয়েছে, তাদের কাছ থেকে আমরা অনেক সময় সাহায্য নিয়ে থাকি। এবং আমাদের কাজের পরিধি যদি বেড়ে থাকে, তাহলে সেই সব সংস্থা থেকে আগামীতেও আমরা নেব বলে আশা করি আমাদের কাজের সুরক্ষার জন্য। যারা এই সহভাগিতার সঙ্গে যোগ দেবে, অবশ্যই তাদের সঙ্গে আমরা একযোগে অর্থ জোগাড় করে কাজের পরিধি আরও বৃদ্ধি করব বলে আমরা আশা করি। প্রাত্যহিক প্রার্থনার মাধ্যমে CHCP'র প্রতিদিনকার কার্যক্রম শুরু হয়। প্রাথমিক স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা, এই দুটি সেবা কার্যক্রম নিয়ে CHCP যাত্রা শুরু করে। এছাড়া সমাজের দরিদ্র ও অরক্ষিত জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জন্য গ্রহণ করে কল্যাণমুখী কর্মসূচি, যা CHCPকে একটি সার্বজনীন প্রতিষ্ঠানের রূপ দেয়।
আস্থা অর্জন করে সাধারণ মানুষের। স্বাধীনতা উত্তর বাংলাদেশে যুদ্ধবিধ্বস্ত সময়ে প্রাথমিক দিক বিবেচনা করে এবং জনগোষ্ঠীর জন্য বিবেচনা রেখে আমরা নারী, শিশু, কিশোর এদের জন্য একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যা আমাদের অধিকার রয়েছে এবং যে আমাদের চাহিদা রয়েছে, মৌলিক চাহিদা রয়েছে, তার প্রেক্ষিতে কিভাবে আমরা স্বাধিকার অর্জন করতে পারি, লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি, সেই সম্বন্ধে তাদেরকে সচেতন করা এবং এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে তাদেরকে আমরা সজ্জীবিত করে তুলছি। 1974 থেকে 2014 4 দশকের দীর্ঘ পথ চলা। চলমান সমাজের দরিদ্র ও দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগণের মৌলিক অধিকার, চাহিদা ও উন্নয়নের মধ্যস্থতাকারী হিসেবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সিএসিপি। ঋণ নিয়ে আমি ফলের ব্যবসা করি, ফলের ব্যবসা করে আমি ভালো আছি, আগামীতে মনে হয় আরো ভালো হব। দিন যতই এগিয়েছে ঠিক সেভাবেই সিএসিপি তার চলার পথ নির্ধারণ করে এসেছে। একসময় নিজস্ব পরিচর্যা বা সেবার কাজ কমিয়ে উপকারভোগী জনগোষ্ঠী, সরকারি ও অন্যান্য সহায়ক প্রতিষ্ঠানের চলমান সেবাসমূহ যেন গ্রহণ করতে পারে সেই পথ তৈরি করে দেয় সিএসিপি। সিএসিপির কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য রয়েছে 19 সদস্য বিশিষ্ট সোসাইটি। এটিই হচ্ছে এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। সদস্যরা নানা শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে থাকেন সাধারণ পরিষদে। এছাড়াও রয়েছে নির্বাচিত 8 সদস্য বিশিষ্ট গভর্নিং বোর্ড। সিএসিপি বর্তমানে জাতীয় চার্চ পরিষদের সহযোগী সদস্য। সিএসসিপির কেন্দ্রীয় কার্যালয় রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত, আর সারা দেশে 5টি প্রকল্প অফিসের মাধ্যমে প্রতিষ্ঠানটি অবহেলিত জনগোষ্ঠীর সেবা প্রদান করে আসছে। এক নজরে সিএসসিপির প্রকল্প অফিস। ঢাকা আরবান প্রকল্প অফিস, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা। এই প্রকল্প অফিসের অধীনে ঢাকা সিটি কর্পোরেশনে 12টি ওয়ার্ডে সিএসসিপি কার্যক্রম বাস্তবায়ন করছে। কাঠিরা প্রকল্প অফিস। কর্ম এলাকা বরিশাল জেলার আগুইলঝাড়া, উজিরপুর, গৌরনদী উপজেলা। মাদারবাড়ি প্রকল্প অফিস। কর্ম এলাকা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া ও মুকসেদপুর উপজেলা। হবিরবাড়ি প্রকল্প অফিস। কর্ম এলাকা ময়মনসিংহের ভালুকা উপজেলার 8টি ইউনিয়ন। কাউখালী প্রকল্প অফিস। কর্ম এলাকা রাঙামাটির কাউখালী উপজেলা। এক নজরে সিএসসিপির বাস্তবায়নকৃত প্রকল্পসমূহ। মা ও শিশু স্বাস্থ্য সেবা বাস্তবায়নকাল 1974 থেকে 1984। প্রাথমিক স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা বাস্তবায়নকাল 1984 থেকে 1989। নারী উন্নয়ন এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা বাস্তবায়নকাল 1989 থেকে 1994। নারী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকাল 1994 থেকে 1997। সামাজিক উন্নয়নে নারীর অংশগ্রহণ বাস্তবায়নকাল 2000 থেকে 2003। সামাজিক অংশগ্রহণের মাধ্যমে মানব উন্নয়ন বাস্তবায়নকাল 2003 থেকে 2006। সামাজিক অংশগ্রহণ এবং দারিদ্র্য বিমোচন বাস্তবায়নকাল 2003 থেকে 2006। সামাজিক অংশগ্রহণ এবং দারিদ্র্য দূরীকরণ বাস্তবায়নকাল 2006 থেকে 2009। সার্বিক উন্নয়নকল্পে সামাজিক অংশগ্রহণ বাস্তবায়নকাল 2009 থেকে 2012। উন্নয়ন ও অধিকার সংরক্ষণে সামাজিক অংশগ্রহণ বাস্তবায়নকাল 2012 থেকে 2015। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রকল্প বাস্তবায়নকাল 1983, 1988, 1991, 1998 এবং 2004। HIV/AIDS বিস্তার প্রতিরোধ বাস্তবায়নকাল 2004 থেকে 2009 এবং 2012 থেকে 2015। এক নজরে সিএসসিপির অর্জনসমূহ: দারিদ্র্য লাঘব এবং নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও ঋণদান কর্মসূচি, প্রজনন স্বাস্থ্যসেবা এবং শিশুর স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির সরবরাহ ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, এইডস ও এইচটিআই প্রতিরোধক কার্যক্রম গ্রহণ, আর্সেনিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা প্রতিরোধের ব্যবস্থা করা, পুষ্টি ও সুষম খাদ্য নিশ্চিতকরণ, যুবক যুবতীদের মানসিক স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, শিক্ষা বিস্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্কুল, প্রাইমারি স্কুল পরিচালনা, বৃত্তি প্রদান ইত্যাদি, পরিবেশ রক্ষা ও বনায়ন কার্যক্রম,
স্থানীয় সরকার ও মানবাধিকার বিষয় প্রকল্পের আওতায় সেবাপ্রাপ্তদের সচেতনতা বৃদ্ধিকরণ, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিকল্পে উন্নত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, প্রাকৃতিক দুর্যোগের সময় প্রয়োজনীয় দায়িত্ব পালন, কুটির শিল্প কার্যক্রমের মাধ্যমে দরিদ্র নারীদের স্বাবলম্বীকরণ। সিএইচসিপি বর্তমানে শহর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে মহিলা, শিশু এবং পার্বত্য অঞ্চলে ও সমতলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণের জন্য 3টি প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। সিএইচসিপির বর্তমান কার্যক্রম সম্পর্কে বলছিলেন সিএইচসিপির নির্বাহী পরিচালক ডক্টর সঞ্জীব কুন্ডু। কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট একটি সেবাদানকারী অলাভজনক প্রতিষ্ঠান যা বিগত 40 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মহিলা, তাদের আর্থিক এবং তাদের সামাজিক, পারিবারিক সব ধরনের উন্নয়নের জন্য আমরা বিভিন্নভাবে সেবাদান করে এসেছি। এর স্বীকৃতিস্বরূপ সরকার কর্তৃক বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছে, যা আমাদের বিভিন্ন কাজে অনেক অনুপ্রেরণা প্রদান করেছে। সিএইচসিপি বর্তমানে সিপিডিআরপি প্রকল্প এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় 2326টি দলের মাধ্যমে প্রত্যক্ষভাবে 41,000 উপরে এবং পরোক্ষভাবে অসংখ্য জনগোষ্ঠীকে সেবাদান করে যাচ্ছে। বর্তমানে এই কার্য পরিচালনার মাধ্যমে যে ব্যয়টা হচ্ছে তা বিশাল, যা বিগত সময়গুলোতে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক দাতা গোষ্ঠী বিভিন্নভাবে সিএইচসিপিকে সাহায্য করে এসেছে। সিএইচসিপির বর্তমান যে প্রতিশ্রুত দাতা গোষ্ঠীর প্রতিশ্রুতি আছে তা শেষ পর্যায়ে। তাই আমরা চাই এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য এবং আমাদের এই বিশাল কর্মকাণ্ড পরিচালনা করার জন্য নতুন নতুন দাতা গোষ্ঠী আমাদের সহায়তায় এগিয়ে আসুক। কমিউনিটি পার্টিসিপেশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটস প্রমোশন সিপিডিআরপি প্রকল্পের মাধ্যমে সিএইচসিপি ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, ঢাকা আরবান ও রাঙামাটি জেলার কাউখালী এলাকায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদেরকে বিভিন্ন অধিকার বিষয়ে সচেতন করে তুলছে। যে নারী যুগে যুগে হয়েছে নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, আজকে সেই নারী মনে করছে যে তারও পুরুষের সমান মূল্য আছে, আর তাই সে তার পরিবারের উন্নয়নে তথা সমাজের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। অনেক আয় বৃদ্ধিমূলক কর্মসূচি নিয়ে তারা তাদের পরিবারকে করে তুলছে স্বাবলম্বী, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সিপিডিআরপি প্রকল্পের অন্যতম প্রধান কার্যক্রম হচ্ছে নারী, কিশোর, কিশোরী ও শিশু অধিকার উন্নয়ন ও প্রমোশন। ইতিমধ্যে এর আওতায় 1900 জন সদস্য নিয়ে 84টি মহিলা দল, 1504 জন সদস্য নিয়ে 84টি পুরুষ দল, 42টি কিশোর ও 42টি কিশোরী দল গঠনের পাশাপাশি 78টি শিশু বিকাশ স্কুল ও 4টি এলিমেন্টারি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। সিএইচসিপি 5টি প্রকল্পের অধীনে বিগত দীর্ঘদিন ধরে নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রত্যন্ত অঞ্চলে অনেকগুলি কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা ঢাকা কেন্দ্রীয় অফিস থেকে মূল্যায়ন বিভাগের কর্মকর্তাগণ প্রতিনিয়ত স্মার্ট পর্যায়ে গিয়ে মূল্যায়ন করে থাকি এবং পরিবীক্ষণ করে থাকি, যাতে আমাদের এই নারীরা তাদের অধিকার প্রতিষ্ঠা ফিরে পায় এবং সাথে সাথে তারা আর্থিকভাবে এবং সামাজিকভাবে সেই ন্যায্যতা, তাদের অধিকার প্রতিষ্ঠা ফিরে পাইতে পারে। তার জন্য সর্বক্ষণিক তাদের সাথে থাকি এবং মূল্যায়ন করে থাকি এবং প্রত্যক্ষভাবে সর্বাত্মকভাবে সেই সহযোগিতা প্রদান করে থাকি। সংগঠিত নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন সেদিকটাতে যেমন জোর দেওয়া হয়, ঠিক তেমনি গুরুত্ব দেওয়া হয় নারী নির্যাতন প্রতিরোধ, ন্যায্যতা প্রতিষ্ঠা, অধিকার সচেতনতা সৃষ্টিসহ সার্বিক ক্ষমতায়নে। উঠোন বৈঠকের মধ্যে দিয়ে তারা নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা বলয়, বাল্যবিবাহ, যৌতুক, নারী পাচার, প্রজনন স্বাস্থ্যসহ জীবনের জন্য প্রয়োজন এমন বিষয়গুলোতে সচেতন হচ্ছেন। 40 বছর যাবৎ সিএইচসিপি নারী, শিশু ও কিশোর কিশোরীদের শারীরিক, মানসিক ও অর্থনৈতিক উন্নয়নে সিএইচসিপি অবদান রেখে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমান সিপিডিআরপি প্রজেক্টে আমরা অধিকার আদায়ের কাজ করছি। এই অধিকার আদায়ের কার্যক্রমে আমরা একেবারেই প্রারম্ভিক অবস্থায় রয়েছি। আমাদের প্রয়োজন আরও কিছু বছর এই কাজগুলো করা, তাহলেই আমাদের এই নারীরা এগিয়ে আসবে।
আর সমৃদ্ধ হবে দেশ ও জাতি। স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণে ভেনচিত্র তৈরির পাশাপাশি ভৌগোলিক মানচিত্রের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে সিএসসিপির সেবা প্রদানকারীরা। আর এই মানচিত্র অনুসারে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হন সংগঠিত নারী পুরুষ দলগুলো। শিশু বিকাশ স্কুল সিএসসিপির অন্যতম মডেল কার্যক্রম। এই স্কুলগুলোকে কেন্দ্র করে এক একটি গ্রাম যেন পা রেখেছে উন্নয়নের আলোয়। এখানে এই জীবনে প্রথমবারের মতো হাতেখড়ি হচ্ছে শত শত দরিদ্র পরিবারের শিশুর। সন্তানদের জন্য বাড়ির পাশে প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ পেয়ে গ্রামবাসী দারুণ খুশি। ছোট মেয়েটি সিএসসিপি শিশু বিকাশ স্কুলে লেখাপড়া করে। সে এখানে আসাতে যা শিখতে পেরেছে তা হলো বর্ণ বলা, বর্ণ লেখা। আরও পরিষ্কার পরিচ্ছন্নতা শিখছে, পরিষ্কার জামা পরতে হবে। আর তাছাড়া আরও স্কুলে আসার পরে আরও শিখছে প্রাইমারি স্কুলে যাওয়ার পূর্বে কীভাবে একা থাকতে হবে, মাকে ছাড়া লেখাপড়া করতে হবে, সেগুলো শিখছে। আর এই স্কুল আসাতে আমাদের অনেক উন্নয়ন হয়েছে, বাচ্চারা অনেক লেখাপড়া শিখছে। এই স্কুল থেকে যারা গেছে এরা অনেক প্রাইমারি স্কুলে গিয়ে অনেক উন্নত মানের লেখাপড়া করতে পারছে। সব জায়গাতে টিনের দোচালা অবকাঠামো করে দিতে পারেনি সিএসসিপি আর্থিক সীমাবদ্ধতার কারণে। খোলা আকাশের নিচে বাড়ির উঠোনে চলে শিশু বিকাশ স্কুলের কার্যক্রম। তাদের প্রত্যাশা ছোট্ট একটি ঘর, যেখানে তাদের শিশু বৃষ্টিতে ভিজবে না, রোদে পড়বে না, পড়াশোনা করবে নির্বিঘ্নে আনন্দ নিয়ে। স্কুলে অনেক বাচ্চারা স্কুলগামী হচ্ছে, জড়তা কাটতেছে। আমি চাবো যে সিএসসিপি যদি আমাদের পাশে আরও দীর্ঘদিন কাজ করে, হয়তো নারী, অন্তপক্ষে নারী যে অবহেলিত নারীরা আছে, দেশ যে অনেক পিছিয়ে আছে, এটা সামনে অগ্রসর হবে, সামনে আমরা উন্নতি লাভ করতে পারবো। গণনাটক দল গঠন করা হয়েছে প্রকল্পের প্রতিটি কর্ম এলাকায়। বিভিন্ন সামাজিক ইস্যু যেমন শিশু অধিকার, বাল্যবিবাহ, যৌতুক, নারী পাচার, প্রজনন, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে গণনাটক পরিবেশন করা হয়। নেতৃত্ব উন্নয়ন, জেন্ডার ও উন্নয়ন, নারী অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। আমাদের যে 5টি প্রকল্প এলাকা আছে, 5টি প্রকল্প এলাকায় 5টি প্রজেক্ট অফিসেই আমাদের কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং প্রত্যেকটি প্রকল্প এলাকাতেই আমাদের প্রশিক্ষণের জন্য সব ধরনের সুযোগ সুবিধা আছে। সিএসসিপির কেন্দ্রীয় বিভাগের যে সমস্ত ফ্যাসিলিটিস আমরা ব্যবহার করি তারই প্রায় একই ধরনের ফ্যাসিলিটিস আমাদের কাঠিরা প্রকল্পে আছে এবং ওই জন্য ওটাকে আমরা ফিল্ড ট্রেনিং সেন্টার হিসাবে ওটাকে আমরা দেখি। ওটা একটা রিসোর্স সেন্টার বটে। সিএসসিপি প্রশিক্ষণ বিভাগ এই মুহূর্তে সিপিডিআরপি প্রকল্পে স্টাফ লেভেল, ভলেন্টিয়ার লেভেল এবং আমাদের যে বেনিফিশিয়ারি লেভেল আছে এই লেভেলগুলোতে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে এবং এই 40 ধরনের প্রশিক্ষণ আমরা এই 3 বছরের এই প্রকল্পে দিচ্ছি। কমিউনিটি পার্টিসিপেশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটস প্রমোশন সিপিডিআরপি প্রকল্পের আওতায় স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে সিএসসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ঢাকাসহ প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত সিএসসিপি ক্লিনিকগুলোতে গর্ভবতী মায়ের প্রসব পূর্ব পরিচর্যা বা এএনসি ও গর্ভবতী মায়ের প্রসবোত্তর পরিচর্যা বা পিএনসি সেবা দেওয়া হয়। পরিবার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন পরামর্শ নিয়ে থাকি এবং দিদিরাও খুব সুন্দরভাবে পরিবার পরিকল্পনার পরামর্শ, স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। ব্যবস্থা রয়েছে কিশোরী মেয়েদের জন্য টিটেনাস টিকার ও সাধারণ স্বাস্থ্যসেবার। এছাড়াও সিএসসিপি ক্লিনিক ও ঢাকা আরবান প্রকল্পে প্যাথোলজিক্যাল টেস্ট বা পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এই দীর্ঘ 40 বছর ধরে সিএসসিপি বাংলাদেশের উদ্দিষ্ট জনগোষ্ঠীকে ডোর টু ডোর স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। আমরা প্রথম দিকে জেনারেল পেশেন্ট কেয়ার এবং পরবর্তীতে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটা শুরু করি। এই এলাকায় দেখা গেল যে যক্ষ্মা রোগের প্রকট আকারে ধারণ করলো, তখন আমরা এই প্রজেক্টটাও নিয়ে থাকি যে টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, এবং এই টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রামে আমরা সাকসেসফুলি কাজ করি। এখানেও আমরা পুরস্কার প্রাপ্ত হই। 2007 সালে হামের প্রোগ্রাম
এই 2014-তে এমআর ক্যাম্পিং যে হলো, ক্যাম্পিংয়ের প্রোগ্রাম, এখানে আমরা প্রায় ঢাকাতে 16,000 বাচ্চাকে স্কুলে এবং আমাদের বেস ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক মিলে 16,000 বাচ্চাকে আমরা ইপিআইয়ের যে এমআর টিকাটা সেটা আমরা দিয়েছি বিনামূল্যে। অনেক হসপিটালে গেলে, ঢাকার মতো জায়গায় একটা হসপিটালে অনেক কস্টলিভাবে তারা পেতে পারে, কিন্তু তারা চায় যে স্বল্প মূল্যে যাতে সিএসসিপি সেই কাজগুলো করে এবং কাজগুলো করে তারা যেন সেই স্বাস্থ্যসেবা পায়, এটা তাদের চাওয়া। সিএইচসিপি ক্লিনিকগুলোতে টিবিএ বা প্রশিক্ষিত ধাত্রীর মাধ্যমে নিরাপদ প্রসবের সুব্যবস্থা রয়েছে। তাছাড়া মায়ের বিভিন্ন ঝুঁকি ও বিপদ চিহ্ন শনাক্তকরণ সহ প্রয়োজনে গর্ভবতী মায়েদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গর্ভবতী মায়েদের প্রসবকালীন সময় আমি তখন তাদের বাড়িতে যাই, তাদের বাড়িতে যাইয়া এই সহযোগিতা করি। আর নর্মালে যদি ডেলিভারি হয় সেইখানে আমি থাকি। তারপরে যদি কোনো কিছু অসুবিধা দেখি বা দেখি যে বেতাল, তাইলে সেটা আমি হাসপাতালে পাঠাই দিই। সিএইচসিপি স্বাস্থ্য, এইচআইভি এইডস, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন, পরিবেশ সুরক্ষার উপর জ্ঞান অনুশীলন অধিবেশন উঠোন বৈঠকের মাধ্যমে করে থাকে। এর ফলে প্রান্তিক জনগণ স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে সচেতন হয়ে উঠছেন। সিএইচসিপি 40 বছর যাবৎ নারী এবং ক্ষমতা উন্নয়নের জন্য, নারীদের টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশের গোপালগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে। কিন্তু আমাদের কিছু অর্থনৈতিক সংকটের জন্য আমাদের আরও কিছু অর্থের প্রয়োজন। আমি প্রথমে বলবো সিএইচসিপি ডবল এন্ট্রি সিস্টেম, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অডিট, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, যেমন রিসিভেবল ইনকাম এক্সপেন্ডিচার, ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, জাতীয় এবং আন্তর্জাতিক নিয়ম নীতির মেনে কাজ করে। বাজেট অ্যালোকেশন, কেন্দ্রীয় অফিস এবং 5টি প্রকল্প অফিসে ফান্ড ম্যানেজমেন্ট এবং অ্যানুয়াল রিপোর্টে তা প্রতিফলন ঘটানো হয়। সিএইচসিপি মাইক্রো ফাইন্যান্স অ্যাক্টিভিটি যেমন এনবিআর, এনজিও ব্যুরো, জয়েন্ট স্টক কোম্পানি, এনবিআর এর অধীনে কাজ সম্পন্ন করে। সেভিংস অ্যান্ড ক্রেডিট প্রোগ্রামের কেন্দ্রীয় এবং শাখা পর্যায়ে 33 জন অ্যাকাউন্টেন্টের কাজ কেন্দ্রীয় হিসাব বিভাগ পরিচালনা করে। টালি সফটওয়্যারের মাধ্যমে আমরা দাতা সংস্থা এবং নিজেদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে থাকি। দাতা সংস্থা ইইডি, বেড ফর দ্য ওয়ার্ল্ড, হ্যাপস, জেসিএনএল সহ সিএইচসিপির সাথে অন্যান্য দাতা সংস্থা কাজ করে থাকে এবং ফান্ড ট্রান্সফার, ফান্ড ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ইভ্যালুয়েশন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কেন্দ্রীয় ফাইন্যান্স সেকশন সম্পন্ন করে থাকে। সিআইসিপি উপকারভোগী নারীদের আর্থসামাজিক উন্নয়নে সঞ্চয় ও ঋণদান কর্মসূচি শুরু করে 1985 সালে। তখন উদ্যোগটি ছিল স্বল্প পরিসরে। পরবর্তীতে 2004 সালে সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে নিবন্ধন লাভের পর এর কর্মপরিধি বাড়তে থাকে। প্রথমে সদস্যদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিত 2,000 থেকে 5,000, 10,000। এর পরবর্তীতে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে যখন শুরু করেন, প্রথমে তাদের সেবামূলক কার্যক্রম শুরু করেন, সেহেতু এখান থেকে কোনো সার্ভিস চার্জ নেওয়া হতো না। কিন্তু 2003 সাল থেকে শুরু হয় সাপ্তাহিক ভিত্তিতে সঞ্চয় ঋণ কার্যক্রম। তখন মানুষকে, বিশেষ করে নারীদেরকে বিভিন্ন আয়বৃদ্ধিমূলক কাজে তাদেরকে ঋণ দেওয়া হয়, তাদের কাছ থেকে সঞ্চয় গ্রহণ করা হয় এবং তাদেরকে সঞ্চয় মনোভাব করে তোলা হয়। বর্তমানে 24টি ইউনিট বা ব্রাঞ্চের মাধ্যমে সঞ্চয় ও ঋণদান কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সিআইসিপির এ কর্মসূচির অধীনে বর্তমানে মহিলা সমিতির সংখ্যা 2,276টি আর মোট সদস্য 35,983 জন। ইতিমধ্যে সমিতির সদস্যদের মধ্যে গড়ে উঠেছে সঞ্চয়ের অভ্যাস। পাশাপাশি তারা ঋণ নিয়ে নানা আয় সৃষ্টিকারী কর্মকাণ্ডে বিনিয়োগ করে হয়েছেন স্বাবলম্বী। আমার কর্মজীবন আগে তেমন ভালো ছিল না, দিনপাত তেমন চলতো না। সমিতি থেকে টাকা তুললে, লোন তুললে আমি এই বাঁশবেতের কাজ করি। আমি আগে ঘর ছিল না, একটা ছাপা ছিলাম,
এখন 2টা ঘর হয়েছে, বাড়িতে টেবিল দিছি, গরু আছে, হাঁস মুরগি আছে। 20,000 টাকা নিয়ে আবার কয়েকটা হাঁস কিনছি, আর ওই হাঁসের কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে আর এবছর আবার 30,000 টাকা নিয়েছি। ওই টাকা সব মিলিয়ে আমি এবছর 402টি হাঁস কিনছি। আমি পাওয়ার পাম্প এবং এই পানি সেচের মেশিন কিনেছি। তারপরে আমি 2বার লোন নিয়ে আমি পোলট্রির ফার্ম করেছি। গরুর গোবর দিয়ে আমি লাকড়ি তৈরি করি, গরুর দুধ খেয়ে আমাদের বাচ্চাদের পুষ্টি সাধন হয়। আগে আমি খুব কষ্টে ছিলাম, আমার স্বামী খুবই অসুস্থ, আমার 2টা ছেলে মেয়ে, ওদেরকে আমি খাবার দাবার জুটিয়ে দিতে পারতেছিলাম না, খুব কষ্টে ছিলাম। যখন আমি এই সিএসসিপি সমিতি থেকে লোন নিয়ে আমি এই কাজ শুরু করি, তখন থেকে আমি মোটামুটি ভালোই, খুব স্বাচ্ছন্দ্যে মোটামুটি চলতেছি। 3বার লোন তুলে আমি আমার স্বামীর ব্যবসার কারণে আমি অনেক টাকা দিতে পারছি এবং আমার সংসার অনেক উন্নয়ন হয়েছে। 10,000 টাকা নিয়ে আমি আবার ফিরে মাছ চাষ করছি, এই জমিতে ধান করছি, ধান করে সারা বছর আমি খাই ঘরের ধান। মরণব্যাধি HIV/AIDS প্রতিরোধে সিএইচসিপি 2004 সাল থেকে কাজ করে আসছে। এইডস STB প্রোগ্রাম NASPর অধীনে নভেম্বর 2012 সাল থেকে অক্টোবর 2015 সাল পর্যন্ত চলমান প্রকল্প HIV/AIDS প্রিভেনশন সার্ভিসেস HAPS প্রকল্প বাস্তবায়ন করার জন্য চুক্তিবদ্ধ হয়। চলমান প্রকল্পের আওতায় যেসব সেবা দেওয়া হয় তা হল যৌনপল্লীর যৌনকর্মীদের মাঝে কন্ডম প্রমোশন, যৌন রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং VCTর মাধ্যমে রেফার করা, অ্যাডভোকেসির মাধ্যমে বৈষম্যহীনতা, ভ্রান্ত ধারণা হ্রাস ও যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা করা, কমিউনিটি পর্যায়ে পিয়ার এডুকেটরদের মাধ্যমে HIV/AIDS প্রতিরোধে তথ্য প্রদান এবং STI/BCT সেবার বিস্তৃতিকরণ, সাধারণ রোগের চিকিৎসা এবং আচরণ পরিবর্তনে BCC সেশনের মাধ্যমে HIV/AIDS সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং হেলথ সেশন পরিচালনা করা। বাংলাদেশের 12টি যৌনপল্লীর মধ্যে 6টি যৌনপল্লীতে ড্রপ ইন সেন্টার DICর মাধ্যমে সিএইচসিপি মোট 3,812 জন যৌনকর্মীর স্বাস্থ্যসেবা এবং জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। 5টি DIC হচ্ছে ফরিদপুরের রথখোলা ও CNB ঘাট, টাঙ্গাইলের কান্দাপাড়া, পটুয়াখালীর চরপাড়া, ময়মনসিংহের কান্দাপাড়া এবং জামালপুরের রানীগঞ্জ যৌনপল্লী। যে সমস্ত যৌনকর্মী বোনেরা তাদের HIV/AIDS ঝুঁকিতে তারা থাকে, তাদের যাতে এই রোগটা না হয় সেই জন্য তাদের যে কোনো যৌন রোগ যাতে হলে শুরুতেই আমরা তাদেরকে আমাদের প্রতিটা DICতে ক্লিনিক আছে, এই ক্লিনিক সেবার মধ্যে আওতায় নিয়ে চলে আসি। এবং যদি কখনো দেখি যে এই যৌনকর্মীদের মধ্যে STI এই রোগটি আমাদের ওই স্থানীয় ক্লিনিকের মাধ্যমে নিরাময় করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা এটা VCT করার জন্য অন্যত্র রেফার করি। বাংলা ভাষাভাষী ছাড়াও বাংলাদেশে চাকমা, গারো, খাসিয়া, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, ওরাও, হাজং, কোচ, রাখাইন, মণিপুরী সহ 45টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিসত্তার মানুষ আবহমান কাল ধরে বসবাস করে আসছে। আদিবাসীদের গান, গল্প, উপকথা, মুখে মুখে চলে আসা সাহিত্য, বৈচিত্র্যময় নৃত্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতি সম্ভার বাংলাদেশের সংস্কৃতিকে করেছে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। দুর্গম পাহাড়ে ও বিচ্ছিন্নভাবে সমতলে বসবাসকারী আদিবাসীরা আজও অধিকার বঞ্চিত। তাই সিএইচসিপি তাদের জন্য গ্রহণ করেছে বাস্তবমুখী অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মসূচি, যা তাদের মধ্যে বিপুল আশার সঞ্চার করেছে। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির কাউখালী উপজেলার নৃগোষ্ঠী সিএইচসিপির এই সেবা পেয়ে চলেছে। এভাবে প্রতিটি প্রজেক্ট অফিস সিএইচসিপি কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। এ বিষয়ে বলছিলেন প্রজেক্ট ম্যানেজারগণ। সিএইচসিপি কাঠেরিয়া প্রকল্প অফিস এছাড়াও পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে এবং দল ভিত্তিক আমরা ক্ষুদ্র ঋণ মধ্য দিয়ে প্রথম থেকেই আয়মুখী কার্যক্রমে সদস্যদের সম্পৃক্ত করার বিষয়ে আমরা সচেতন ছিলাম। তো স্বাস্থ্য উন্নয়নে আমরা প্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে আমরা অত্যন্ত কম খরচে এলাকার সুবিধা বঞ্চিত এবং দুর্দশাগ্রস্ত নারী পুরুষ সবাইকে কম খরচে সেবা দিয়ে থাকি। এখানে আমাদের 2 জন ডাক্তার আছেন। এই অঞ্চলে বিশেষভাবে মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যার কোনো ব্যবস্থা ছিল না, তার আলোকেই মূলত এই কাজগুলি আমরা শুরু করি। তখন MCS-এর সঙ্গে সঙ্গে এর পরবর্তীতে আরও অন্য কিছু কার্যক্রম হাতে নেয়। কমিউনিটি চেঞ্জ মেকার সিএইচসিপির চেনা মুখ।
রোদ বৃষ্টি মাথায় নিয়ে তারা ছুটে বেড়ান গ্রাম থেকে গ্রামান্তরে। অবাধ প্রবেশাধিকার, উঠোন পেরিয়ে ঘর পর্যন্ত তারা আপন সবার। তাদের হাত দিয়েই বদলে যাচ্ছে অসহায় মানুষগুলো। সচেতন হচ্ছেন সাহসী। এই কমিউনিটি চেঞ্জ মেকারদের চোখে কেমনভাবে ধরা পড়েছে পরিবর্তনগুলো? আমার এলাকার অধিকাংশ জনগণ দরিদ্র, পিছিয়ে পড়া এবং অসচেতন লোক। এদের উপার্জনের প্রধান উপায় হচ্ছে মাছ ধরা এবং দিনমজুরি করা। এই লোকজনকে সচেতন করবার জন্য এবং তাদের জীবনমান উন্নয়ন করবার জন্য সিএইচসিপি রাইট বেস অ্যাপ্রোচের আলোকে কাজ করছে। আমরা প্রথমে এই এলাকায় জরিপ করেছি, নারী পুরুষ নিয়ে দল গঠন করেছি। দলের নাম ভার্নারেবল গ্রুপ এবং সেখানে জনগণের অংশগ্রহণের মাধ্যমে ভেনচিত্র এবং ফিজিক্যাল মানচিত্র অঙ্কন করেছি। আমি দলে এবং প্রত্যেকটা পরিবারের সাথে কাজ করছি। সিএইচসিপি বাংলাদেশ ইতিমধ্যে পেরিয়ে এসেছে 40 বছর। আগামী দিনগুলোতেও এই প্রতিষ্ঠানটি নিবিড়ভাবেই দরিদ্র অসহায় মানুষের কাছে থাকতে চায়। উপকার ভোগীরা চায় সিএইচসিপির সেবার ধারাবাহিকতা। তাদের প্রত্যাশা সিএইচসিপির প্রকল্প যেন বন্ধ না হয়। আমাদের বাড়ির পাশে একটা নেরুয়া নদী আছে। এই নদীতে আমরা খুব কষ্ট দুঃখ যাপন করতাম বর্ষাকালে। সিএইচসিপির সহযোগিতায় আমরা একটা কাঠের ব্রিজ পাইলাম। আমি চাই যে এই সিএইচসিপি দীর্ঘদিন বসে আমাদের সাথে কাজ করুক। আমরা চাই সিএইচসিপি দীর্ঘদিন যাতে আমাদের সাথে আরও থাকে, আমার মতন আরও মায়েরা লাভবান হোক। আমরা চাই সিএইচসিপি দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে কাজ করুক, আমরা সুন্দরভাবে জীবনকে গড়ে তুলতে পারবো। আমাদের এই সেলাই কাজটা বন্ধ হয়ে যায়, অনেক মহিলা বেকার সমস্যায় পড়ে গেছে, কিন্তু আমরা চাই আবার এই কাজটা শুরু হোক। আমাদের এই সেলাই গ্রুপটা পুনরায় চালু করে। 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর আমার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। তখন সিএইচসিপি একটি দুস্থ দল গঠন করে। সেই দলে একটি শিশু বিকাশ স্কুল দেওয়া হয়। সেই স্কুলে আমাকে সেবিকা হিসেবে নিয়োগ করা হয়। বর্তমানে আমি 8ম শ্রেণীর ছাত্রী, জিএইচি পরীক্ষার্থী। যদি আমি শিশু বিকাশ স্কুল সেবিকা হিসেবে কাজ না করতাম তাহলে আমার লেখাপড়া করা সম্ভব হতো না। তাই আমি সিএইচসিপির কাছে কৃতজ্ঞ। আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। ঘর থেকে আমার কোনো সাহায্য দেয় না, কিন্তু আমি আমার প্রাইভেটের খরচ পাশাপাশি যাতায়াত খরচটাও এই মানে স্কুল যে করাই তার মানে সেই টাকা যে পাই সাহায্য, তাই দিয়ে আমার নিজের খরচটাই মানে যাতায়াত খরচ এবং প্রাইভেট খরচ চালাই। এই জন্য আমি চাই যে মানে এই সিএইচসিপি আমাদের সব দিন যেন আমাদের পাশে থাকে, তাতে করে আমাদের মতো গরিব ছেলেমেয়েরা ভবিষ্যতে মানুষ হতে পারবে। সিএইচসিপি বাংলাদেশের অসংখ্য মানুষকে নতুন জীবনের সন্ধান দিচ্ছে, মানুষকে আলোকিত ও নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে শক্তি ও সাহস জুগিয়ে চলেছে। অধিকার আদায়ে তারা হয়েছেন সোচ্চার। অবহেলিত মানুষ, বিশেষ করে নারীরা ঘুরে দাঁড়াচ্ছেন। ক্ষমতায়িত হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্র।